নমস্কার। যে কোনো বাচ্চাটের 1, 4, 7, 10 ভাবকে কেন্দ্রস্থান বলা হয়। এগুলো হলো একটা হরোস্কোপের পিলার। আমাদের পুরো জীবনটা এই ভাবগুলোর উপরে দাঁড়িয়ে থাকে। এগুলো হলো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রাথমিক প্রয়োজনীয়তা। এর মধ্যে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবকে ত্রিকোণের মধ্যেও ফেলা হয়। যে মুহূর্তে আমরা জন্মগ্রহণ করেছি সেই মুহূর্তে পূর্ব দিগন্ত অর্থাৎ ইস্টার্ন হরাইজনে যে রাশির উদয় হচ্ছিল তাই হলো আমাদের লগ্ন। অর্থাৎ যে সাইন দিয়ে আমরা পৃথিবীর সাথে অ্যাটাচ হচ্ছি তাই হয়ে যাবে আমার লগ্ন। যে কোনো জন্মকুণ্ডলীর লগ্ন এবং লগ্নেশ অর্থাৎ লগ্নপতি সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনেকের হরোস্কোপে বা অনেকের চার্টে দেখবেন যে রাজযোগ রয়েছে, ধনযোগ রয়েছে, বিপরীত রাজযোগ রয়েছে। রাজযোগকারী বা ধনযোগকারী গ্রহের দশাও সে পেয়েছে, তাও লাইফে চেঞ্জ আসেনি, বিশেষ কিছু পরিবর্তন আসেনি। তার প্রধান কারণ হলো রাজযোগ তার ভঙ্গ হয়ে গেছে। রাজযোগ কিভাবে ভঙ্গ হয়? শাস্ত্রে বলছে লগ্ন বা লগ্নেশ যদি পীড়িত দুর্বল হয়ে যায় তাহলে যে কোনো রাজযোগ ধনযোগ নিষ্ফল হয়ে যাবে। আজ সেই লগ্ন এবং লগ্নেশকে আমরা ডিটেলসে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। লগ্ন থেকে আমরা অনেক কিছুর বিচার করে থাকি, তার মধ্যে প্রধান হলো আমাদের অ্যাপিয়ারেন্স অর্থাৎ কেমন আমাদেরকে দেখতে, আমাদের হেলথ স্বাস্থ্য কেমন, অ্যাটিটিউড, বিহেভিয়ার, মাইন্ডসেট, মনস্থিতি কেমন, ক্যারেক্টার চরিত্র, আমাদের পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব কেমন, তা আমরা লগ্ন থেকে বিচার করে থাকি। ইন্টারভিউতে একটা কথা আছে, ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অর্থাৎ কত মানুষকে আমরা প্রভাবিত করতে পারবো বা ইনফ্লুয়েন্স করতে পারবো তা লগ্ন থেকে বিচার করা হয়। যদি আপনাকে কেউ বলে যে হরোস্কোপে সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ গ্রহ কোনটা, আমরা জানি যে লগ্নপতি খুব গুরুত্বপূর্ণ গ্রহ। তাছাড়াও আপনার লগ্নেতে অর্থাৎ ফার্স্ট হাউসে যে গ্রহ বসে আছে সেই গ্রহটা অত্যন্ত বা সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ আপনার জীবনের পক্ষে বলা যায়। কারণ আপনার জীবনের সাথে, ব্যক্তিত্বের সাথে সেই গ্রহটা অনেকটা ফেভিকুইকের মতো যুক্ত হয়ে গেছে। চাইলেও তার থেকে আপনি বিচ্ছিন্ন হতে পারবেন না। যেখানে যাবেন তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। বিভিন্ন গ্রহ লগ্নে থাকলে কি ফল হতে পারে তা একটু বলে নেওয়া যাক। প্রথমে আমি রাহু কেতুকে বলবো, কারণ অনেক সময় বলতে বলতে রাহু কেতুর কথা আমি ভুলে যাই। রাহু যদি লগ্নে অবস্থান করে তার মধ্যে ইচ্ছা শক্তি প্রবল থাকবে। সে সবসময় একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চাইবে, অর্থাৎ আলোর ফোকাসে বা কেন্দ্রবিন্দুতে আসতে চাইবে। সেই জন্য লগ্নে রাহু থাকলে অনেক সময় দেখা যায় এরা পলিটিক্সে চলে যায়। কামনা বাসনা তার মধ্যে বেশি থাকবে। শর্টকাট ওয়েতে এরা ক্রেডিট চায়। তবে মেমারি খুব শার্প হয়, ফটোগ্রাফিক মেমারি হয়ে থাকে। সোজা পথে কাজ এরা পছন্দ করবে না। নিজেকে হাইড করা বা লোকানোর একটা প্রবণতা থাকে, কারণ রাহু হলো মায়ার কারক, ছলনার কারক। আনঅর্থোডক্স জামা কাপড় বা পোশাক এরা পছন্দ করে। নর্মাল ট্র্যাডিশনাল পোশাকে এদের ঝোঁক থাকে না। লগ্নে যদি পক্ষান্তরে কেতু থাকে এরা নিজের মধ্যেই থাকতে ভালোবাসে, মেলামেশা বিশেষ পছন্দ করে না, ডিটাচমেন্ট চাই, আইসোলেট থাকতে পছন্দ করে। এদের মধ্যে কিন্তু অরিজিনালিটি খুব বেশি থাকে, কপি করতে চায় না। পুরানো ট্র্যাডিশনাল বিষয়ের প্রতি ঝোঁক থাকে ভীষণ মাত্রায়, দান পুণ্যের রুচি থাকে, স্পিরিচুয়াল মাইন্ডসেট রাখে। লগ্নে যদি কারোর রাহু কেতু থাকে, রাহু কেতু সর্বদা বক্রী অবস্থায় থাকে, তাই লগ্নে যে কোনো বক্রী গ্রহ থাকলে দেখবেন যে এদের লাইফে একটা সাডেননেস থাকে, আকস্মিকতা দেখা যায়, আপস অ্যান্ড ডাউন প্রচুর থাকে। লগ্নে যদি রাজা থাকে অর্থাৎ রবি থাকে, রাজসুলভ মনোভাব বা স্বভাব এদের মধ্যে তৈরি হয়। নিজের মান সম্মান এবং সেলফ রেসপেক্ট সর্বাধিকভাবে এদের জন্য প্রিয় হয়। লোকেরা অর্ডার দিতে পছন্দ করে কিন্তু অর্ডার অনুসারে চলতে পারে না, রুটিন মাফিক কাজ করে। সূর্য দেখবেন
রোজ সকালে একই দিকে একই সময়ে প্রায় উদয় হয়, পুরো আকাশ পরিভ্রমণ করে প্রায় একই সময়ে একই দিকে এরা সূর্য অস্ত যায়। তাই লগ্নে কারো সূর্য থাকলে এদের লাইফের পারপাস কি এরা জানে, কি করতে হবে সেটা ভালো রকমভাবে জানে। লগ্নে সূর্য যত শক্তিশালী থাকবে দেখবেন যে তাদের কপাল তত বড় হচ্ছে, অর্থাৎ মাথার সামনের দিক থেকে চুল উঠতে থাকে। লগ্নে যদি চন্দ্র অবস্থান করে এরা ভরসার পাত্র না। ক্যারেক্টার যে খারাপ তা বলবো না, তবে ভীষণ ফ্রিকল মাইন্ডেড হয়, মুডি ক্যারেক্টার হয়, নিজের ডিসিশান নিজে নিতে পারে না, ক্যারেক্টারের মধ্যে সর্বদা একটা চেঞ্জ থাকে, ট্র্যাভেলিং পছন্দ করে, যে জায়গায় যায় সেই জায়গার মতো এরা হয়ে যায়। জল হাওয়া বদলের সঙ্গে সঙ্গে এদের পার্সোনালিটি ক্যারেক্টারও চেঞ্জ হতে থাকে। ধরুন কেউ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সে চলে গেল উত্তর ভারতে, 6 মাস 1 বছর থাকার পরে উত্তর ভারতের মানুষের মতো সে হয়ে যায়। দক্ষিণ ভারতে চলে গেল, সেখানে 6 মাস থাকার পরে দক্ষিণ ভারতের মানুষের মতো ক্যারেক্টার ব্যক্তিত্ব তার মধ্যে চলে আসে। সহজে বুঝতে পারবেন না সে আসলে কোন অরিজিনালিটি বিয়ার করে। এদের বারবার দেখা যায় যে ঘর বদল হয়, খালি বসতে পারে না, জায়গা প্রায় চেঞ্জ করে, অর্থাৎ বারবার চেঞ্জের মধ্যে এরা থাকতে যায়। লগ্নে যদি রাজকুমার অর্থাৎ বুধ থাকে, সিরিয়াসনেস এদের মধ্যে কম থাকবে, নৈতিকতা কম, হাসি ঠাট্টা মজা মস্করাতে সময় কাটাতে ভালোবাসে, রেসপন্সিবিলিটি নিতে চাইবে না, এবং এদের মধ্যে দেখা যায় যে কানেকশন তৈরি করার প্রবল ইচ্ছা থাকে, বন্ধু তৈরি করে নতুন নতুন। আর একটা জিনিস হলো লগ্নে বুধ থাকলে এদের অরিজিনাল বয়সের থেকে কম বয়স্ক বলে মনে হয়, অর্থাৎ ইয়াং দেখায় এদেরকে। তবে বুধের সঙ্গে যদি শনি থাকে তা কিন্তু হবে না, কারণ শনি হলো বৃদ্ধ গ্রহ। লগ্নে যদি শনি অবস্থান করে, লগ্নে শনি থাকলে ম্যাচুরিটি লেভেল তাড়াতাড়ি চলে আসে, খুব হার্ড ওয়ার্কিং নেচার থাকে, এবং সবসময় একটা বড়দের মতো বা বয়স্ক মানুষদের মতো হাবভাব কথাবার্তা এদের মধ্যে দেখা যায়। সিরিয়াসনেস তাড়াতাড়ি চলে আসে, রেসপন্সিবল মানুষ হয় এরা পার্টনারশিপের জন্য। তবে লগ্নে যদি শনি থাকে ভালো না। লগ্নে যদি বৃহস্পতি থাকে ধৈর্য স্থৈর্য উইজডম ভালো থাকে, স্যাক্রিফাইস করার প্রবণতা থাকে, এথিক্স অ্যান্ড মোরালিটি এরা মেনে চলে, অন্যকে গাইড করে, পরামর্শ দিতে চায়, কিন্তু স্বতন্ত্রতা খুব পছন্দ, অন্যের আন্ডারে এরা যেতে চায় না। লগ্নে যদি মঙ্গল অবস্থান করে খুব স্ট্রেট ফরওয়ার্ড ক্যারেক্টার দেখা যায়, ফিজিক্যাল বডি এদের সাধারণত ভালো হয়, ফিজিক্যাল বডি সংক্রান্ত কোনো কাজের মধ্যে এরা এঙ্গেজ থাকতে চায়, যেমন ধরুন এক্সারসাইজ, জিমিং কিংবা স্পোর্টসের সাথে যুক্ত থাকতে চাইবে। লিডারশিপ কোয়ালিটি অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে ভালো থাকে, ইম্পালসিভ নেচার থাকে, হঠাৎ রাগ জেদ এদের মধ্যে দেখা যায়। লগ্নে যদি শুক্র অবস্থান করে ক্রিয়েটিভ আর্টিস্টিক ট্যালেন্ট চলে আসে, সুন্দরতা এদের মধ্যে ভালো থাকে, মিউজিক লাভার হয়, লাক্সারি কমফোর্টের প্রতি টান, অর্নামেন্টের প্রতি একটা টান থাকবে, ভালো ফুড বা খাবার পছন্দ করে, বাইরে গিয়ে ভালো ভালো জিনিস খেতেও খুব পছন্দ, এদের চোখ সাধারণত বেশ আকর্ষণীয় হয়। লগ্নে বিভিন্ন গ্রহ অবস্থান করলে তাদের জন্য ফুড কিন্তু আলাদা। যদি বলেন সেই গ্রহের ফুড কিন্তু আমি দেব না, অর্থাৎ তার খাবার আমি দেব না, তাহলে সেই গ্রহ অসুস্থ হয়ে যাবে। যেমন ধরুন কারোর লগ্নে যদি মঙ্গল অবস্থান করে, তাকে যদি আপনি বলেন শারীরিক কাজ করবেন না, অর্থাৎ ফিজিক্যাল লেভেলে কোনো কাজ করবেন না, ফিজিক্যাল বডির সাথে যুক্ত কোনো কাজ যেমন এক্সারসাইজ, জিমিং, স্পোর্টসের সাথে যুক্ত থাকবেন না, তখন কিন্তু মঙ্গল অশুভ বা মঙ্গল কিন্তু অসুস্থ হয়ে যাবে। লগ্নে যদি কারোর বুধ থাকে, তাকে যদি বলেন কন্ট্যাক্ট তৈরি করবেন না, বন্ধু বান্ধব তৈরি করবেন না, কিংবা ফোনে
কল করবেন না, চ্যাট করবেন না, তাহলে সেই বুধ কিন্তু অশুভ ফল দিতে থাকবে, বুধ অসুস্থ হয়ে যাবে। সুতরাং লগ্নে যে গ্রহ বসে থাকবে তার কারক তত্ত্ব অনুসারে সেই গ্রহ ফল দিয়ে থাকে। এছাড়াও লগ্নে যে গ্রহ বসে থাকে সে লর্ডশিপ অনুসারেও কাজ দেয়। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন ধরুন কারোর কর্কট লগ্ন, এখানে লগ্ন রয়েছে, লগ্নে বসে রয়েছে ধরুন মঙ্গল। মঙ্গল কর্কট লগ্নের পক্ষে পঞ্চমপতি, দশমপতি গ্রহ। তার ক্যারেক্টারের মধ্যে দেখবেন এই পঞ্চম ভাবের প্রভাব সর্বাধিকভাবে বেশি চলে আসছে, অর্থাৎ সে এন্টারটেনমেন্ট পছন্দ করবে, সব সময় একটা পড়াশুনো বা এডুকেশনের সাথে যুক্ত থাকতে ভালোবাসবে, কিংবা দেখবেন যে এরা কিডস বা বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। লগ্নে যদি দশমপতি থাকে, অর্থাৎ এক্ষেত্রে দশমপতি যদি লগ্নে অবস্থান করে, তার প্রফেশনে কিন্তু বারবার সে অনেক প্রফেশনাল সুযোগ পায়, অনেক অপরচুনিটি প্রফেশনাল জীবনে প্রফেশনে তার আসে, এবং যে কাজ করে সেই কাজের মতো তার ক্যারেক্টার হয়ে যায়। ধরুন কেউ পুলিশে কাজ করছে, দেখবেন যে তার ক্যারেক্টারের মধ্যে পুলিশ বা সেনাবাহিনীর মানুষের যেমন ক্যারেক্টার, সেই রকম ক্যারেক্টার ধীরে ধীরে চলে আসছে। একাধিক গ্রহ যদি থাকে, ধরুন লগ্নে মঙ্গলের সাথে ধরছি আমি শনি রয়েছে, শনি এই কর্কট লগ্নের জন্য সপ্তমপতি, অষ্টমপতি, অর্থাৎ সপ্তম ভাবের প্রভাব তার চরিত্রের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে সঞ্চালিত হবে, অর্থাৎ তার হাজবেন্ড বা ওয়াইফের কন্ট্রোলে সে চলে যাবে। হাজবেন্ড বা ওয়াইফ তার মতো তাকে চালাতে চাইবে, তার ক্যারেক্টার অনেকটা হাজবেন্ড বা ওয়াইফের ক্যারেক্টারের মতো ধীরে ধীরে চলে আসবে। অষ্টমপতি যদি কারোর লগ্নে থাকে, সে অতিবাদী হয়ে যায়, অর্থাৎ এক্সট্রিমিজম তার মধ্যে চলে আসে, যেটা পছন্দ করবে বারবার একই জিনিস সে ব্যবহার করে বা সেই পথে একই পথে যাবে। সাডেননেস চলে আসে, আন মানি এদের জীবনে কোনো রকমভাবে চলে আসে। অষ্টমপতি কারোর লগ্নে থাকে, তার জন্য জ্যোতিষ চর্চা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ সে জ্যোতিষ চর্চা যত করবে তার পার্সোনালিটি, ব্যক্তিত্ব তত ইমপ্রুভ করতে থাকবে। এক্ষেত্রে ডিগ্রিও খুব গুরুত্বপূর্ণ। ধরুন লগ্ন রয়েছে এনার 10 ডিগ্রিতে, ধরছি মঙ্গল রয়েছে 12 ডিগ্রিতে, শনি রয়েছে 27 ডিগ্রিতে। যেহেতু লগ্নের সব থেকে কাছে রয়েছে মঙ্গল, তাই তার ক্যারেক্টারের মধ্যে মঙ্গলের প্রভাব সর্বাধিক বেশি থাকবে, অর্থাৎ পঞ্চম, দশমপতি এবং মঙ্গলের কারক তত্ত্ব তার ক্যারেক্টারের মধ্যে সর্বাধিক বেশি থাকবে। শনির ক্যারেক্টারও থাকবে, তবে কম থাকবে। দশা যখন শনির চলবে তখন কিন্তু আবার শনির ক্যারেক্টার তার মধ্যে অনেকাংশে চলে আসবে। সুতরাং এইরকমভাবে আমরা লগ্নে যে গ্রহ বসে আছে সেই গ্রহ অনুসারে আমাদের ক্যারেক্টারে বা চরিত্রের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে কেমন প্রভাব আসে তা আমরা বিচার করতে পারি। লগ্নেশ অর্থাৎ লগ্নপতি গ্রহটা হলো আমাদের হরোস্কোপের সব থেকে শক্তিশালী গ্রহ। যে কেউ আপনাকে বলবে যে সব থেকে শক্তিশালী গ্রহ হলো আপনার লগ্নপতি গ্রহটা। সেই লগ্নপতি গ্রহ যদি কেন্দ্র স্থানে থাকে, অর্থাৎ যেমন এই কর্কট লগ্নের লগ্নপতিকে চন্দ্র, সেই চন্দ্র যদি ফার্স্ট হাউসে থাকে, কেন্দ্র স্থানে 1, 4, 7, 10-এ থাকে, সেই লগ্নপতিকে আমরা ভালো ধরব। লগ্নপতি যদি ত্রিকোণে থাকে, পঞ্চমে থাকে, নবমে থাকে, সেই লগ্নপতিও ভালো। লগ্নপতি যদি একাদশ ভাবে থাকে, লগ্নপতিকে আমরা ভালো ধরব। 6, 8, 12 ভাবেতে লগ্নপতিকে দুর্বল ধরা হয়। এছাড়াও লগ্নের আগের ঘর এবং পরের ঘরে যদি ম্যালিফিক প্ল্যানেট থাকে, নৈসর্গিক অশুভ গ্রহ, যেমন ধরুন এইখানে রয়েছে মঙ্গল, এখানে রয়েছে শনি, এটা আমার লগ্ন, অর্থাৎ পাপ গ্রহের মধ্যে যদি লগ্ন চলে যায়, এইখানে রয়েছে ধরুন কেতু রয়েছে, এখানে রয়েছে মঙ্গল, পাপ গ্রহের মধ্যে যদি লগ্ন চলে যায়, অর্থাৎ পাপ কর্তারির মধ্যে লগ্ন চলে গেলে লগ্ন অশুভ বা পীড়িত হয়ে যাবে। এছাড়াও লগ্নের কারক গ্রহ হলো সূর্য, অর্থাৎ রবি। রবি যদি দুর্বল পীড়িত থাকে, লগ্ন দুর্বল পীড়িত হয়ে যায়।
রবির মূল ত্রিকোণ স্থান হলো এই সিংহ রাশির ঘর, অর্থাৎ রবির পাওয়ার হাউস হচ্ছে এই সিংহ রাশির ঘর। সিংহ রাশি সেই জন্য দেখবেন যদি পীড়িত হয়ে যায়, ম্যালিফিক প্ল্যানেট দ্বারা সিংহ রাশি যদি ইনফ্লুয়েন্স হয়ে যায়, লগ্ন পীড়িত দুর্বল হয়ে যাবে। এছাড়াও আমরা লগ্নপতি বিভিন্নভাবে অবস্থানের জন্য আমাদের ক্যারেক্টারের মধ্যে বিভিন্নতা চলে আসে। যেমন ধরুন কারোর লগ্নপতি যদি ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ভাবে থাকে, যেমন এখানে কর্কট লগ্নের জন্য লগ্নপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এই চন্দ্র যদি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবেতে থাকে, সে ইন্ডিপেন্ডেন্ট নেচারের মানুষ হবে, নিজের উপরে সর্বাধিক ঊর্জা বা এনার্জি সে ব্যয় করে, নিজের কথা বেশি একটু চিন্তা করবে, নিজের বিষয়টা সবার আগে সে ভাববে। লগ্নে লগ্নপতি অবস্থান করে যদি পীড়িত হয়ে যায়, হেলথ ইস্যুস নিয়ে আসে এবং আলস্য চলে আসে, লেজিনেস চলে আসে। লগ্নপতি যেমন এই চন্দ্র কর্কট লগ্নের জন্য যদি সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে অবস্থান করে, এদের মধ্যে সব কিছু জমা করার একটা টেন্ডেন্সি থাকে, টাকা জমার একটা ঝোঁক যেমন থাকবে, তেমনই ফ্যামিলির জন্য রিসোর্স জমা করার ঝোঁক এদের মধ্যে দেখা যায়। তবে বাকপটুতা ভালো থাকে, ভালো কথা বলার চেষ্টা করে সবসময়, কুটুম্বের কথা এরা সর্বদা চিন্তা করে। লগ্নপতি যদি তৃতীয় ভাবেতে অবস্থান করে, কারেজিয়াস হয়, অর্থাৎ খুব সাহসী মানুষ হয়, ভুল পথে এরা এফোর্ট দেয় না, প্রচেষ্টা করে না, ছোট ভাই বোনের প্রতি সহজাতভাবে একটা টান থাকে, প্রতিবেশীর জন্য দায়িত্ব এরা পালন করে, মানসিক শক্তি অনেক বেশি থাকে এদের মধ্যে সমাজের জন্য কাজ করতে চায়, লাইফে ট্রাভেলিং অনেক থাকে। লগ্নপতি যদি চতুর্থ ভাবেতে অবস্থান করে, হোম সিকনেস দিয়ে থাকে, মাতৃভূমির জন্য এরা কিছু করতে চায়, মাতৃভূমির প্রতি টান থাকে, ঘর পরিবারের মধ্যে এদের একটা লাক্সারি কমফোর্ট গাড়ি এবং ভালো ফার্নিচার এদের থাকে, এই সমস্ত সুখ এরা পায়, মানসিক শান্তির দিকে এরা সর্বদা ফোকাস করে। লগ্নপতি যদি এই পঞ্চম ভাবেতে অবস্থান করে, প্রেমিক স্বভাব দিয়ে থাকে, আর্টিস্টিক ক্রিয়েটিভ ট্যালেন্ট দেয়, খুব ইন্টেলিজেন্স এবং জিনিয়াসনেস এদের মধ্যে চলে আসে। চিলড্রেন অর্থাৎ সন্তানের প্রতি ভীষণ অ্যাটাচমেন্ট এদের মধ্যে থাকে, পড়াশুনো সবসময় করতে যায়, পড়াশুনোর মধ্যে এরা থাকতে চায়, খুব ভালো সলিউশন গিভার হয়, মানুষকে সমাধান দিতে ভালোবাসে। লগ্নপতি যদি ষষ্ঠ ভাবেতে অবস্থান করে, খুব ডিসিপ্লিন ওয়েতে কাজ করে, কম্পিটিটিভ নেচার এদের মধ্যে থাকে, প্রতিযোগিতামূলক স্বভাব থাকে, সেবামূলক কাজের সাথে যুক্ত হতে চায়। লগ্নপতি ষষ্ঠ ভাবেতে অবস্থান করে যদি পীড়িত দুর্বল হয়ে যায়, রোগ ভোগ করায়, হঠাৎ রোগ শত্রুতা দিয়ে থাকে, লোন দ্বারাও এরা প্রবলেম ফেস করে। লগ্নপতি যদি সপ্তম ভাবেতে অবস্থান করে, এরা নিজের স্পাউস অর্থাৎ নিজের হাজবেন্ড বা ওয়াইফকে নিজের মতো করতে চায় বা নিজের কন্ট্রোলে আনতে চায়, সেই জন্য অনেক সময় এদের বিবাহিত জীবনে সমস্যা চলে আসে। ব্যবসায়িক বুদ্ধি এদের মধ্যে থাকে, বিজনেস মাইন্ডেড হয়, ব্যবসা করতে চায়। লগ্নপতি যদি অষ্টম ভাবেতে অবস্থান করে, লংজিভিটি বা আয়ুর জন্য ভালো, কিন্তু ক্রনিক ইলনেস দিয়ে থাকে, লাইফের মধ্যে একটা স্ট্রেস চাপ সর্বদা একটা ফিল করে এরা, লাইফে সাডেননেস আকস্মিকতা থাকে, এরা সিক্রেসি খুব পছন্দ করে, লুকিয়ে রাখতে নিজেকে পছন্দ করে, আনআর্ন মানি লাইফে চলে আসে। কখনো কখনো দেখা যায় যে লগ্নপতি অষ্টম ভাবেতে অবস্থান করলে ব্যাড কোম্পানি দিয়ে থাকে, অর্থাৎ অসৎ সঙ্গে এরা বিপদগামী জীবনযাপন করতে পারে বা ভুল পথে চলে যেতে দেখা যায়। লগ্নপতি যদি নবম ভাবেতে থাকে, এক কথায় বলা যায় যে এরা খুব লাকি হয়, অর্থাৎ ভাগ্যবান হয়, ধার্মিক এবং সংস্কারী হয়ে থাকে, গুরু পিতার সাথে অ্যাটাচমেন্ট এরা পছন্দ করে থাকে, এথিক্স অ্যান্ড মোরালিটি অনুসারে এরা কাজ করে থাকে। লং ট্রাভেল অর্থাৎ লম্বা যাত্রা এদের জীবনে বারবার হয়ে থাকে। লগ্নপতি দশম ভাবেতে অবস্থান করে, ইন্ডিপেন্ডেন্ট কাজ এরা পছন্দ করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে থাকে, নিজের কাজ করতে ভালোবাসে, কাজের মাধ্যমে ফেম সাকসেস স্ট্যাটাস এদের বাড়ে, পদমর্যাদা চলে আসে সহজেই, নিজেকে ছড়িয়ে দিতে চায়, কাজ ছাড়া কিছু এরা বোঝে না, ওয়ার্ক অ্যালকোহলিক
হয়ে থাকে। লগ্নপতি যদি একাদশ ভাবেতে অবস্থান করে তখন দেখা যায় যে কিভাবে রোজগার করতে হবে সেটা খুব ভালো জানে, প্রফিটেবিলিটি এরা ভালো বোঝে, অ্যাম্বিশাস বা উচ্চাকাঙ্ক্ষা এদের মধ্যে যথেষ্ট ভালো থাকে, কিছুটা কিপটে হয়ে থাকে, তবে সমাজকে দেখানোর জন্য এরা খরচও করে থাকে। সমাজের উচ্চ স্তরের মানুষের সাথে যোগাযোগ রিলেশন তৈরি হয়, পুরস্কার বা অ্যাওয়ার্ড পাওয়া, কাজের ক্রেডিট পাওয়ার সম্ভাবনাও প্রবল থাকে। লগ্নপতি যদি দ্বাদশ ভাবেতে অবস্থান করে বিদেশে গিয়ে কিংবা অন্য কালচারে যাওয়ার ঝোঁক সহজাতভাবে চলে আসে। লগ্নপতি দ্বাদশ ভাবেতে অবস্থান করলে খরচ প্রবণ মানুষকে বানায়, দান প্রবণও করে, অযথা খরচ এরা অনেক সময় করে থাকে, ভোগের পিছনে খরচ করে, জীবনে একটা অস্থিরতা বা স্টেবিলিটির অভাব এদের থাকে, দিক ভ্রষ্ট করে দেয়, অর্থাৎ ভুল পথে মানুষকে অনেক সময় চালিত করে। লগ্ন হলো আমাদের আইডেন্টিটি অর্থাৎ পরিচয়, তাই লগ্নেশ অর্থাৎ লগ্নপতি এবং লগ্ন যদি শক্তিশালী থাকে একথা বলা যায় সেই মানুষটা তার আইডেন্টিটি বা পরিচয় নিজেই বানাতে পারবে। সেই জন্য দেখবেন যে কোনো ডিভিশনাল চার্টে লগ্ন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তার D1 হোক, D7 হোক, D9, D10, যে কোনো ডিভিশনাল চার্টে সব থেকে গুরুত্বপূর্ণ হলো লগ্ন। তাই লগ্ন ভালো থাকলে লাইফে অবশ্যই একটা পজিটিভিটি নিয়ে আসবে, লাইফকে অনেক বেটার করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।